সময় উপযোগী আরেক নজির সৃষ্টি করলেন ডক্টর ইউনূস। বাংলাদেশে নতুন মাত্রা যোগ হচ্ছে, নতুনভাবে গতিশীলতা আসছে, স্থবিরতা কাটিয়ে একটা ভিভিড প্রাণবন্ত একটা বাংলাদেশ আমরা পাচ্ছি। প্রশাসনে গতিশীলতা আসবে। ডক্টর ইউনূস সরকার দ্বিতীয় ইনিংসে প্রবেশ করেছে। আপনারা জানেন এই দ্বিতীয় ইনিংস ভালোভাবেই চলবে, এরপরে ফাইনাল ইনিংস। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক চলছে, তারপরে ফাইনাল। দর্শক, ডিসি সম্মেলন চলছে। এখানে ডক্টর ইউনূস একটা নজির স্থাপন করলেন যে স্বাভাবিক রাষ্ট্রপতির একটা অধিবেশন থাকতো, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতো, নসিহত করতো, কথা বলতেন। এবার সেই সুযোগ চুপ্পুকে দেওয়া হচ্ছে না। এর মানে বিএনপির যে চুপ্পু, বিএনপির প্রিয় চুপ্পু, যাকে রক্ষা করার জন্য কত মায়া কান্না, কত কান্নাকাটি, সেই চুপ্পুকে এই সরকার গণে না। চুপ্পু পুতুল। যুগ যুগ ধরে চলমান যে রীতি, নজির, যে ডিসিরা রাষ্ট্রপতির কাছে যাবে, কথা বলবেন, নসিহত, এটা একটা নজির, প্রশাসনিক একটা স্ট্রাকচার। কিন্তু সেই চুপ্পুকে গোনার টাইম নেই। এটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এই সেন্সে যে চুপ্পু যে গুরুত্বহীন, ফর্মালিটিস বা এগুলোতেও যে চুপ্পুকে অনেক সময় দরকার নেই, এটা ডক্টর ইউনূস সরকার প্রমাণ করে দিলেন এই চুপ্পুকে বা রাষ্ট্রপতিকে এড়িয়ে। ডিসিদের নানান নসিহত করেছেন, নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার পর আমরা বিশ্বাস করতে চাই প্রশাসনে গতিশীলতা আসবে। প্রশাসনে কিন্তু গতিশীলতা নেই। কারো ধমক শুনবেন না, ডিসিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এখন ধমক দেয় কারা? ফ্রাঙ্কলি বলি, ডিসিদের ধমক দেয় বিএনপি, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির লোকজনও কিছুটা ধমক দেয়। কিন্তু জামাত শিবির কাউকে ধমক দেয় না। এই দুইটা দল, আমি ছাত্রদের পক্ষে অলওয়েজ, কিন্তু ডিসিদের ধমক দিবেন, যদিও ধমক দিয়ে অনেক ভালো কাজ করাতে হয়, কারণ এরা উল্টাপাল্টা করে, কিন্তু কারো ধমক শুনবেন না, এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশাসনে গতিশীলতা আনার ক্ষেত্রে। তাহলে কার ধমক শুনবেন? ডক্টর ইউনূসের ধমক শুনবেন, সরকারের ধমক শুনবেন, জনপ্রশাসন উপদেষ্টা যিনি দায়িত্বে আছেন তার ধমক শুনবেন। এইসব নির্দেশনা বা এই সরকারের সাথে দূরত্ব ছিল, অ্যাটাচমেন্টের অভাব ছিল। এই ডিসি সম্মেলনের মধ্য দিয়ে এই সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রশাসন উদ্যত হবে বলে আমরা বিশ্বাস করি। শান্তি শৃঙ্খলা রক্ষাই অন্তর্বর্তী সরকারের বিবেচ্য বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটুকু ঘাটতি ছিল সেটাও মেকআপ হবে। এই ডিসি সম্মেলনের পর একটা নতুন গতিশীলতা আসবে, এটা আমরা বিশ্লেষণ করে আপনাদের বোঝাতে চাই, এবং সরকার অনেকে বলছেও আমাদের। এবং সরকারের দ্বিতীয় ইনিংস, জেলা প্রশাসক ডিসি সম্মেলন শুরু হয়েছে রোববার 16 ফেব্রুয়ারি সকাল 10:30টায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে শাপলা হলে সম্মেলনে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ডক্টর ইউনূস যে তাকে প্রধান অতিথি বলে সম্বোধন করা, মানে এতটা বিনয়ী, এটাও তিনি কমফোর্টলি নিচ্ছেন না। ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। 3 দিনব্যাপী সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষা অন্তর্বর্তী সরকার বিবেচ্য বিষয়, এর উপরেই নির্ভর করে সরকারের সফলতা। রাইট, এবার এটা সিরিয়াসলি নিচ্ছে সরকার। নানান বিষয় আলাপ আলোচনা হয়েছে, তবে আমরা যে বিষয়টা নতুন নজির হিসাবে আপনাদেরকে দেখাতে চাই দর্শক, সরকার নীতি এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজন দিক নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। এর মানে এর মধ্য দিয়ে সরকারের সাথে একটা ডিপ এনগেজমেন্ট হয়। গত 5 বছর গণঅভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের সময় এই সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এটা অন্তর্বর্তী সরকার প্রথম ডিসি সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রেওয়াজ থাকলেও এবার বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাতের সুযোগ রাখা হয়নি। ফলে এবছর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ডিসি বিভাগীয় কমিশনের সাক্ষাৎ হচ্ছে না। এখন এরকম না যে করোনা বা নানান কারণে এড়িয়ে চলতেছে, এরকম কিন্তু কিছু না। কেন এড়িয়ে চলা হচ্ছে? এড়িয়ে চলা হচ্ছে এই কারণে যে চুপ্পু আওয়ামী লীগ। এখন দেখেন বিএনপির দুর্বলতাটা এখানে প্রমাণিত কিনা। যেই চুপ্পুকে ডিসিদের সাথে, বিভাগীয় কমিশনারদের সাথে সাক্ষাৎ করানো যায় না, সে রাষ্ট্রপতিকে আমরা রাখবো কেন? এত মায়াটা কি তার প্রতি? কেন অন্য একজনকে রাষ্ট্রপতি বানানো যায় না? দেশে কি আর কেউ নাই?
যে হাসিনা যাকে বানিয়েছে তাকেই রাখতে হবে, এটা দেখতেও তো খারাপ লাগে, এটা তো একটা লজ্জাজনক বিষয়। পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল, এটা একটা বড় সিদ্ধান্ত। এভাবে ধীরে ধীরে সবকিছু সুন্দর একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। প্রশাসনে সব জায়গায় একটা নতুন গতিশীলতা আসবে এবং এই রাষ্ট্রপতিকে ইগনোর করার মধ্য দিয়ে অ্যাটলিস্ট এটার সিম্বলিক গুরুত্ব আছে এবং ডক্টর ইউনূসের একটা শক্ত কর্তৃত্ব প্রশাসনের উপর তৈরি হবে ইনশাআল্লাহ।